আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একবার দুইবার না তাকে তিনবার জান্নাতি বলছে। এই মুরব্বী চাচা কি আমল করে দেখতে হইব? এই চাচা কোন আমলের কারণে জান্নাতি চলে গেছে, জান্নাতি হয়ে যাবে, এই কাজটা আমার করতে হইব। কারণ চাচা যে কাজ করে জান্নাতি হইছে, আমি যদি এই কাজ করি তাহলে আমিও জান্নাতি হইতে পারবো। কথা ঠিক আছে কিনা? ওই সাহাবী যেই কাজ করছে, যেই কাজ করার কারণে সে জান্নাতি হয়ে গেছে, আনাস বলেন আমিও যদি সেই কাজ করি তাহলে জান্নাতি হতে পারবো। আপনাদেরকে বলছি, সাহাবাই কেরাম যে কাজটা করছে, সাহাবী যে কাজটা করছে, আপনারাও যদি করেন এই কাজটা তাহলে আপনারাও জান্নাতি হইতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওই সাহাবী কোন কারণে জান্নাতি হইছে এটা আমি খুঁজতে চেষ্টা করলাম। আনাস বলেন, এই লোকের পাশে পাশে আমি এখন চলি, গোয়েন্দার মতন ঘুরতেছি, কি কি কাজ করে। দেখে সাহাবী নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ শেষ কইরা ওই জুতা তুই ছিল জুতাটা মসজিদ থেকে বেরিয়ে যাইতেছে। আনাস বলেন, হাই হাই, আমরা ফরজও পড়লাম, সুন্নতও পড়লাম, নফলও পড়লাম, ওই সাহাবী দিয়ে শুধু ফরজ ফেরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। সে ফরজ ফেরা যদি জান্নাতি হয়ে যায় তাহলে তো আমরা তো সুন্নত পড়লাম সাথে, তাহলে তো আমরা ডবল জান্নাত হওয়ার কথা। ওই সাহাবীর পিছু পিছু ঘুরতেছে, মনে হয় জোহরে পড়ছে না আসরে পড়বে সুন্নত বা অন্যান্য বৃষ্টি কোনো আমল করবে। সাহাবীর পিছে পিছে ঘুরতেছে, কোন তত্ত্ব তালাশ করে পাইতেছে না যে কোন কারণে ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বললেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জানো নি মসজিদ নববীতে কি করতেছে? বলে, আমি তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিছে। কোথায় নাকি? হ্যাঁ। তো ওই সাহাবী যে জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিল, কোন কারণে ওই সাহাবী জান্নাতি, তার গুণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الخطب
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت نے بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع حصاله صلوا عليه وآله. محبت کو ایک بار ذکر کوئی لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহান রব্বে কারীমের নিকট অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্যা আছে বিদেশ তো জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার এক ইহসান এবং দয়া।
প্রত্যেক জুমাতেই আমরা কম বেশ আলোচনা করি, আলোচনা শুনি। আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যই একটাই থাকে, যিনি আলোচনা করতেছেন ওনার উদ্দেশ্য হলো শ্রোতা যেন তাতে কিছু একটা ফায়দা নিতে পারে। শ্রোতাদেরও একটা উদ্দেশ্য থাকা দরকার যে যিনি আলোচনা করতেছেন তার কাছ থেকে যেন আমরা শিখতে পারি। এজন্য প্রত্যেক জুমাতেই আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, যেন আপনারা কিছু শিখতে পারেন। আর আমরা যা একটু এক সপ্তাহে একটু চেষ্টা করি আপনাদেরকে একটা ক্লাসের মতন বোঝানোর আর কি, যেন আপনারা আমল করতে পারেন। তো আমলের মাধ্যমে এই বান্দার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। আমি এখানে বসে আলোচনা করতেছি, আপনি যেখানে আলোচনা শুনতে যান, যত মানুষই আলোচনা করুক, আপনি যদি আলোচনা শুনছেন কিন্তু আমল যদি না করেন, তাহলে 1 কোটি আলোচনা শুনলে কোনো লাভ হয় না। কিন্তু আপনি অল্প শুনে আমল করছেন, একটা জুমার আলোচনা দিকে আপনি শুনে একটু একটু আমল করার চেষ্টা করছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভিতরে পরিবর্তন করেন। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি আমলের নিয়তে শুনে, আমল করার নিয়তে শুনে, তো আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের নূর আল্লাহ তাআলা দিতে থাকেন। কেউ যদি আলোচনায় শুনতে আসে কিন্তু উদ্দেশ্য সময় তো আয় আর ভাই কি করুন বৈশাতে আগে কক হুজুরের কথা, হুজুর কক না, আমরা শুনতে থাকি, এরকমটা যেন না হয়। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে, মানুষের ভিতরে একটা হাইসিয়ত, একটা গুণ দিছে। সেই গুণের মধ্যে একটা গুণের নাম হলো অহংকার। কি নাম বলছি? অহংকার বা হাসাদ, হিংসা। কি হিংসা? এটা মানুষের ভিতরে আছে কিনা? আপনার ভিতরে হিংসা আছে কিনা নাই, এটা কিভাবে বুঝবেন এটা একটু শেষে বলবো। এজন্য হিংসা থেকে দূরে থাকতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ছোট্ট বাচ্চাটা ডিস্টার্ব করতেছে আসার পর থেকে, একদম কারো শরীফের কাছে নিয়ে বসাও। হ্যাঁ, তোমার সাথে নিয়ে বসে এটা। এই যে কথাবার্তা বললে আলোচনার মোর ওদিক সেদিক ঘুরে যায়, খেয়াল থাকে না কথাবার্তা। তাহলে হিংসা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বসা, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন সাহাবী তোমাদের কাছে আসবে, যে সাহাবীটা জান্নাতি। এখন বলেন তো, যে সাহাবীরা বসা আছেন তাদের চোখ হারাইছেনি, কান হারাইছেনি? সবাই কইতেছি সচক্ষে আজকে কি দেখবো? জান্নাতি মানুষ দেখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর নাম বলছে, সবাই তো আল্লাহ রাসূল বলতেছে এই সাহাবী যে মসজিদে ঢুকবে এই সাহাবীটা জান্নাতি। সবাই এখন কি হুজুর রাসূলের দিকে তাকিয়ে দিছে না দরজার দিকে? দরজার দিকে। কারণ জান্নাতি সাহাবী ঢুকবে, সবাই দেখবে। সবাই আল্লাহ রাসূলের দিকে না তাকিয়ে দরজার দিকে তাকিয়ে দিছে। দেখে একজন মুরব্বী কি বলতেছে, মুখ দিয়া হুজুর মানে বায়া বায়া দাড়ি দিয়া টপটপায়া পড়তেছে, আর জুতাটা হাতি নিয়ে মসজিদে ঢুকতেছে। সুবহানাল্লাহ। সবাই বলে নারী চাচা যান জান্নাতে যাবে, জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ, উনি জান্নাতি? আল্লাহ রাসূল কইছে জান্নাতি সাহাবায়ে কেরাম আর যত মানুষ যায় 1000 কোটি বার আল্লাহ রাসূলের কথা তারা বিশ্বাস করে নিছে, সে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছে, আজকে তোমাদের মজলিসে একজন উপস্থিত হবে, সেও জান্নাতি। সাহাবীরা বলতেছে আলহামদুলিল্লাহ, আজকেও আমরা একজন জান্নাতি মানুষের কি পাবো? সাক্ষাৎ পাবো, দেখা পাবো। তো সবাই দরজার দিকে তাকিয়ে রয়েছে, কোন সাহাবী ঢুকে? আল্লাহ কার যে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে যে রাসূলের জবান দিয়ে সে জান্নাতি ঘোষণা আসতেছে, কত মূল্যবান এক দামি সাহাবী আসতেছে। তো দ্বিতীয় দিন সেম দেখে ওই মুরব্বী, কালকে যে দেখছে গতকালকে, এই মুরব্বী উজুর পানি উজু কইয়া মুখ দিয়ে তুতা দিয়ে দাড়ি দিয়ে টপটপাইয়া পানি পড়তেছে, আর জুতাটা হাতি নিয়ে মসজিদে ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবাই কেরামদেরকে নিয়ে কথাবার্তা শেষ করে বেশ কিছুদিন আবার যখন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে বসছেন, আল্লাহ রসুল বলতেছেন আজকে আরেকজন সাহাবী আসবে, যে সাহাবী নাকি জান্নাতি। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছেন, আজকে আমরা জান্নাতি সাহাবীর সাক্ষাৎ পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দরজার দিকে তাকিয়ে আছেন। দেখেন তৃতীয় দিন ওই প্রথম যে ব্যক্তিকে বলছে, ওই ব্যক্তি মুখ দিয়ে উজু করে আসতেছে, জুতাটা হাতে নিয়ে মসজিদে ঢুকতেছে, ওই সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। কারণ সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর আল্লাহ রাসূল কবার কইছে জান্নাতি? একবার কইলি তো যথেষ্ট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন না তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, আজকে মজলিসে যে আসবে সে জান্নাতি, আজকে মজলিসে যে আসবে সে জান্নাতি, আজকে মজলিসে যে আসবে সে জান্নাতি। এর মানে সাহাবাই কেরামদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে যে আল্লাহ রাসূল কেন বারবার তাকে জান্নাতি বলতেছে, সে কি এমন কাজ করে যে কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বললেন। কৌতূহল সৃষ্টি হয়েছে নি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একবার দুইবার না তাকে তিনবার জান্নাতি বলছে। এই মুরব্বি চাচা কি আমল করে দেখতে হইব? এই চাচা কোন আমলের কারণে জান্নাতি চলে গেছে, জান্নাতি হয়ে যাবে, এই কাজটা আমার করতে হইব। কারণ চাচা যে কাজ করে জান্নাতি হইছে, আমি যদি এই কাজ করি তাহলে আমিও জান্নাতি হইতে পারবো। কথা ঠিক আছে কিনা? ওই সাহাবী যেই কাজ করছে, যেই কাজ করার কারণে সে জান্নাতি হয়ে গেছে, আনাস বলেন আমিও যদি সেই কাজ করি তাহলে জান্নাতি হতে পারবো। আপনাদেরকে বলছি সাহাবাই কেরাম যেই কাজটা করছে, সাহাবী যেই কাজটা করছে, আপনারাও যদি করেন এই কাজটা তাহলে আপনারাও জান্নাতি হইতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওই সাহাবী কোন কারণে জান্নাতি হইছে এটা আমি খুঁজতে চেষ্টা করলাম। আনাস বলেন, এই লোকের পাশে পাশে আমি এখন চলি, গোয়েন্দার মতন ঘুরতেছি কি কি কাজ করে। দেখে সাহাবী নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ শেষ কইরা ওই জুতা তুই ছিল জুতাটা মসজিদ থেকে বেরিয়ে যাইতেছে। আনাস বলেন, হাই হাই, আমরা ফরজও পড়লাম, সুন্নতও পড়লাম, নফলও পড়লাম, ওই সাহাবী দিয়ে শুধু ফরজ ফেরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। সে ফরজ ফেরা যদি জান্নাতি হয়ে যায় তাহলে তো আমরা তো সুন্নত পড়লাম সাথে, তাহলে তো আমরা ডবল জান্নাত হওয়ার কথা। ওই সাহাবীর পিছু পিছু ঘুরতেছে, মনে হয় জোহরে পড়ছে না আসরে পড়বে সুন্নত বা অন্যান্য বৃষ্টি কোনো আমল করবে। সাহাবীর পিছে পিছে ঘুরতেছে, কোন তত্ত্ব তালাশ করে পাইতেছে না যে কোন কারণে ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বললেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জানো নি মসজিদ নববীতে কি করতেছে? বলে, আমি তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিছে। কোথায় নাকি? হ্যাঁ। তো ওই সাহাবী যে জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিল, কোন কারণে ওই সাহাবী জান্নাতি তার গুণটা আমাদেরকে খুঁজে বের করতে হইব। তো আমি তো ওনার পিছে ঘুরতেছি কিন্তু ওনার গুণ আমি খুঁজে পাইতেছি না। আমি যেই আমল করি ওই সাহাবী কি আমল করে, কিন্তু অন্য কোনো এক্সট্রা গুণ আছে কিনা সেই গুণটা আমি তালাশ করতে চাইতেছি। হযরত আনাস বলেন, তুমি তো ওমরের ছেলে, তুমি এখন রাত্রেবেলা তার বাড়িতে যাইতে পারবা, থাকতে পারবা, কারণ তোমার বাবা হলো অনেক সম্মানিত মানুষ। তুমি গিয়ে যদি বলো চাচা আপনার বাড়িতে থাকতে চাই, তাহলে আপনাকে রিসিভ করবে, তোমাকে রিসিভ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, তাহলে আমি রাত্রেবেলা তার বাসায় থাকি, আমি তোমাকে তথ্য জানাইতেছি এক্সট্রা কোনো আমল করে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধর বাড়িতে রাত্রিবেলা গেলেন। চাচা যান আসেননি বাড়িতে? কো আছি তো। কে তুমি? কো আমি উমরের ছেলে আব্দুল্লাহ। করে বাতিজা তুমি কেন আসছো? কো চাচা জানেনি তো আব্বা কি রাগিলা মানুষ। কো হ জানি। কো বাড়িতে আজকে থাকতে পারতাম না, আমাকে একটু জায়গা দেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আসো আসো। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ওই সাহাবীর সাথে রাত্রে উদ্দেশ্য হলো কি আমল করে সেটা জানার জন্য থাকতে চাইতেছিলাম। রাত্রে দুজন ইশারের নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, উনিও ঘুমিয়ে পড়লেন, আমিও ঘুমিয়ে পড়লাম। ভাবছি মনে হয় শেষ রাত্রে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়বে, কিন্তু যখন শেষ রাত্র হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিই, এমন সময় মুরব্বী ঘুম থেকে উঠতেছে, ওডো ওডো ফজর আজান দিলাইছে, ওডো। মনে মনে চিন্তা করলাম, ভাবছিলাম মনে হয় সারা রাত্র তাহাজ্জুদ পড়বো, কিন্তু দেখি এক রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে নাই।
তাহলে কোন আমল করলো যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বললো? হযরত আনাস বলেন, এই তুমি কোনো আমল পাইছো কিনা? না না, কোনো আমল পাইছি না, তবে আমল এটাই পাইছি, রাত্রিবেলা যখন মানুষ ডান কাত থেকে বাম কাতে যায়, ওই মুরব্বী ডান কাত থেকে বাম কাতে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলা পরে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এই দোয়া তো আমরা পড়ি মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমতে উঠলে, আল্লাহকে ডাক দেই, ডান দিক থেকে বাম দিকে গেলে আল্লাহর নাম নেই, এই কাজ তো আমরাও করি, তাহলে অন্য কোন একটা আমল মনে হয় থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাত্রিবেলা আবার গেলেন, চাচা থাকতে চাই, ভাতিজা থাকবা, হ্যাঁ আসো। আবার রাত্রিবেলা দুইজন ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ওই দ্বিতীয় রাত্রির বেলাও আমি যখন ঘুমাইলাম দেখি ওই চাচা কোনো তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, তাহাজ্জুদের নামাজও পড়ে নাই। আমাকে নিয়ে ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে উনি ওনার কাজের মধ্যে চলে গেল, আমি চলে গেলাম। বলে 3 দিন, কারণ কোন এক মুসাফির কোন প্রতীক যদি কারো বাড়িতে থাকতে চায় মেহমান হিসেবে, আল্লাহ রাসূল বলেন 3 দিন সর্বোচ্চ থাকাটা সুন্নত, এর বেশি যেন না থাকে। তাহলে উনি 3য় দিন গেলেন, তার বাড়িতে গিয়ে বলতেছেন, চাচা আপনার বাড়িতে আজকে থাকবো। উদ্দেশ্য একটাই, কোন আমল করে কোন আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি 3য় রাত্রের বেলায় থাকলাম, থাকার পরেও তার এমন কোন আমল আমার চোখে দৃশ্যমান হলো না, যে আমলটা এক্সট্রা করতেছে, তাহাজ্জুদ করতেছে বা সারা রাত্র ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এমন কোন আমল আমি পাইলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 3য় রাত যখন শেষ হয়ে গেল, এখন তো যাওয়ার পালা, আমি চলে যাব। এমন সময় বললাম, চাচা আপনার কাছে আসছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আপনার নামে 1 দিন আর 2 দিন না 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছে। ওই সাহাবী কিন্তু জানে না, কারণ তিনি তো বাইরে, আল্লাহ রাসূল ভিতরে ঘোষণা করছে। ওই সাহাবী বলেন, তাই নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বলছে, আপনি 3 বার বলছে আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করছে? সাহাবী বলতেছেন, ভাতিজারে এমন কোন আমল তো আমি করি না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, ঠিকঠাক মতো আদায় করি, এটাই আমার কাজ। আর যদি সাধ্য থাকে আমি দান সদকা করি, মানুষকে ক্ষমা করি। চাচা আপনি মনে এক্সট্রা এমন কোন আমল করেন যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছে? চাচা বলতেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি এক্সট্রা কোনো আমল বলতে এমন কোনো মানুষকে দেখানোর জন্য এক্সট্রা কোনো আমল করি না। আমি যে আমলটা করি, রাত্রির বেলা যখন হয়ে যায় বা সারা দিন যখন হয়ে যায়, আমি ক্লান্ত দেখি মানুষকে ক্ষমা করি। আর আমার ভিতরে যে হিংসা এবং অহংকার আছে, এটাকে আমি একবারে আমার অন্তর থেকে আমি বের করে ফেলছি। সুবহানাল্লাহ। আমার ভিতরে যে হিংসা আছে, অহংকার আছে না, এটাকে আমি কি করছি? অন্তর থেকে একবারে দয়া মুচ্ছা একবারে সাফ করে দিছি। কারো যদি ভালো দেখি আলহামদুলিল্লাহ, কারো যদি কষ্ট দেখি তাহলে তাকে আমি সাহায্য করি, কারো খুশিতে আমি খুশি হই, কারো কষ্টে আমি কষ্টে পাই। এমন না যে আমার পাশের বাড়ির একজন বিল্ডিং তুলতেছে, আমি কষ্ট পাইতেছি, আর আল্লাহ তাআলা তারই দিলাইছে, আমার দিল না কেন? আমার বাগানে নষ্ট হয়ে গেলে আরেকজনের বাগান ভালো হইলে আমি এই কথা বলি না কেন? আমারটা খারাপ হলো, তারটা ভালো হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, চাচা মনে হয় আপনার এই হিংসা মুক্ত হওয়ার কারণে, অহংকার মুক্ত অন্তর গড়ার কারণে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কোন ব্যক্তি সারা রাত্র নামাজ পড়লো, সারা দিন রোজা রাখলো, অনেক দান সদকা করলো, বারবার হজ করলো, অনেক টাকা পয়সার মালিক সে, অনেক কিছু সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন তার দিলের ভিতরে যাররা পরিমাণ যদি অহংকার থাকে, হিংসা থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিংসার কারণে তার যত নেক আমলগুলো আছে, সব নেক আমলগুলা ওই হিংসা তার নেক আমলগুলাকে পুরো সারখার করে দেয়। নাউযুবিল্লাহ। ও কেমন ভাবে পুরো সারখার করে দেয়? ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে নাকি শুকনা লাকড়িকে জেলে পুড়ে একবারে সারখার করে দেয়,
ও সামান্য হিংসা যখন মানুষের দিলের ভিতরে থাকে, অহংকার যখন দিলের ভিতরে থাকে, ও হিংসাগুলা তার নেক আমলটাকে একবারে ফুরে চারকার করে দেয়। বুঝতেছেন কথা? এই মসজিদের ভিতরে অনেক লাকড়ি রাখছে, পুরোটা বইরা। একজন এসে একটা নেসের কাটে দিয়ে একটু আগুন ধরাই দিয়ে গেছে, তাইলে পুরা মসজিদের লাকড়ি মানে একটু মনে ফুরবো নাকি শব্দ ফুরবো? কেন? কারণ এই আগুনের এত তুৎকার যে শব্দের আস্তে 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 কি করে জ্বালায়া শেষ করে দিবে। তো আল্লাহ রাসূল বলেন, যদি হিংসা থাকে দিলের ভিতরে, অহংকার যদি দিলের ভিতরে থাকে, ও হিংসাও তোমার নেক আমলকে আগুনের মতন আস্তে 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 পুরা একবার কি করবে? বরবাদ করে দিবে। আব্দুল্লাহ ইবনে উমর এবার আনাসকে বলতেছেন, আনাস, গোপন সূত্র পাইছি। কি পাইছো? ও চাচার কাছে বলছিলাম। চাচা তো বলতেছেন চাচার দিলের ভিতরে কোনো অহংকার রাখে না, হিংসা রাখে না। চাচার দিলের ভিতরে যত অহংকার আছে সে নাকি ওই অহংকার মুক্ত ভাবে পরিচালনা করে, সে চলাফেরা করে, তার দিলের ভিতরে কোনো অহংকার রাখে না। আনাস শোনো, তুমিও যদি দিলের ভিতরে অহংকার মুক্ত রাখতে পারো, দিলটাকে যদি ফাকসাফ রাখতে পারো, তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হিংসা, আপনার ভিতরে হিংসা আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা কেমনে বুঝবেন? বুঝার আলামত আসেনি? আছে। আলামত কি? রাস্তাঘাটে বেরিয়েছেন, শু পড়তে মন নাই, স্যান্ডেল ফিরে বেরিয়ে গেছেন, তখন মনে করতেছেন আরে স্যান্ডেল ফিরে যে বেরিয়েছি, মানুষ দেখলে কি কইব, এই মুখে স্যান্ডেল ফিরে বেরিয়ে গেছে। তাহলে বোঝা গেল কি আছে? হিংসা। আপনার স্যান্ডেল পরলে কি আর শু পরলে কি, মানুষ বললেই কি আর না বললে কি, আপনার চলাফেরা আপনি করবেন। কে কি বললো এইগুলা তো দেখার দরকার নাই। টাকায় রয়েছেন আর একজনের মুখের দিয়ে কুম্বালা আমার সালাম দিব, তাহলে বোঝা গেল আপনি আগে সালাম দেওয়ার অভ্যস্ত না। আপনার ভিতরে অহংকার আছে, আপনি কেন আগে তাকে সালাম দেন না? একটু সালাম আমি দিলাম না, হিলা দিলাম না, একটা ঠিক আছে। তাকায় অপেক্ষা করা, হ্যাঁ ইলা আমার দিব, আমি তো বড়, আমি তো ইমাম সাহেব, আমি তো হুজুর, আমারে না আগে দিব। তাহলে বোঝা গেল দিলের ভিতরে কি আছে? অহংকার আছে, হিংসা আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যাররা পরিমাণ অহংকার যদি থাকে, হিংসা যদি থাকে, ওই বান্দার নেক আমলটাকে আস্তে আস্তে হিংসা একবারে ধ্বংস করে দেয়। এজন্য হিংসা নিয়ে যদি কেউ কবরে যাবে ঠিক আছে, কিন্তু তার আমল নামায় একেবারে স্বর্ণ করে যাবে। কি করে দিব? স্বর্ণ করে দিব। আল্লাহ রাসূল বলছেন যে তার অনেক নেক আমল, হজ, যাকাত, দান, সদকা অভাব নাই, কিন্তু দিলের ভিতরে হিংসা আছে। আল্লাহ রাসূল বলেন, এই হিংসাওয়ালার হৃদয় যত আমল করুক, তার আমলগুলা ওই আস্তে আস্তে আগুনের মতন পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য দিলের ভিতরে হিংসা রাখা যাবে? কোনো অবস্থাতে হিংসা রাখা যাবে না। আপনার পাশের বাড়ির একজন যদি ভালো চলে, হিংসামি করা যাবে না। আমাদের আছে যে আমাদের পাশের বাড়ির একজন ভালো চললে দেখতে পারে না, হ্যাঁ এভাবে এটা করতেছে, এটা করতেছে, আরে আল্লাহ তাআলা তাকে দিছে, আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ আপনাকে বাড়ায় দিবে। আরেকজনেরটা দেখে যদি আপনি হিংসা করেন, অহংকার করেন, তাহলে বোঝা গেল এই আপনি হিংসামি করার কারণে আপনি কোনোদিন উপরে উঠতে পারবেন না, কারণ আপনার দিল পয়জা গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের দিলটাকে হিংসা মুক্ত রাখো। সমাজের ভিতরে ঝগড়া জাতি ফাসাদ অনেক সময় হিংসার কারণে হয়ে যায়। অনেক সময় দেখা যায় একজনের সন্তানরা ভালো টাকা পয়সা ইনকাম করতেছে, গিয়ে সেটা তারা তাবিজ মেরে দেয়, যাতে সে ভালো পথে না যাইতে পারে, ভালো কাজ না করতে পারে, ভালোভাবে চলতে না পারে, কারণ তার ভিতরে হিংসা লাগছে। আমার বাড়ির তো সেটা সে এত বড় লোক হয়ে দেবো, এটা আমি সহ্য করতে পারতেছি। আল্লাহ রাসূল বলেন, না, তুমি যদি এমনটা করো, কোনো প্রকারের হিংসা তোমার দিলের ভিতরে জায়গা দাও, আর তার বিরুদ্ধে তুমি কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন বড় করবে না, বরং তুমি নিচেই থাকবা, আর হিংসার কারণে তুমি জান্নাত হারাইবা। এজন্য হিংসা মুক্ত নিজের জীবনকে গড়তে হবে। হিংসা মুক্ত যদি জীবন গড়তে পারি, তাহলে আমাদের